এই এরকম কতগুলো ঘর আছে এই ব্যাট তৈরির? এখানে আছে মোট আপনার 35টা। 35টা ঘরে ব্যাট হয়। 35টা ঘরে ব্যাট হয়। বিক্রি করেন কি হিসাবে ব্যাট? শতে পিস হিসাবে পিস? এটা বেশি মনে করেন 4000 টাকা শ। 4000 টাকা শ। 4000। আর এই ব্যাটের চাহিদা বাড়লো কোন বছর থেকে আপনাদের? এই বিশ্বকাপের থেকে বাড়লো। বিশ্বকাপ, ওই যে বাংলাদেশ যে বিশ্বকাপে গেল, বাংলাদেশ যে বিশ্বকাপ, ওই বিশ্বকাপের তো মনে করেন শুরু হলো। আপনাদের এই কারখানাটা কত দিনের? 17-18 বছর হবে। 17-18 বছর শুরু করেছেন। তা এই যে এরকম একটা ব্যাট তৈরি করতে কতদিন সময় লাগে? ধরেন কাঠ কাটাবে, শুকোবে, সেই জায়গায় আবার এই কুপাইতে হয়, আবার ওই মেশিনে তৈরি করতে হয়। আমরা আবার পুটিং করি, স্টিকার লাগাই, না হলেও 5-6 দিন আর লাগে। প্রতিদিন কত ব্যাট তৈরি করেন আপনারা? প্রতিদিন একটা কারখানায় সেরকম মানুষ যদি 500-600-700 ব্যাট তৈরি হয়। এখন তো যে ব্যাট তৈরি করে ওদের টেপ টেনিস খেলা যায়। আমাদের যে কারখানার যে ব্যাটগুলো এখন বাংলাদেশে যে তৈরি আছে, টেপ টেনিস, রাবার ডুজ, এইগুলো খেলা যায়। মানে পেশাদার ক্রিকেট খেলা হ্যাঁ, সম্ভব না আর কি। জি জি, এটার জন্য আপনাদেরকে কিন্তু বাইরে থেকে আনতে হবে। জি, আমাদের ব্যাটগুলো নিয়ে প্র্যাকটিস করা যায়। স্ট্যাম্প বা উইকেট তৈরি হয়। হ্যাঁ, উইকেট আমরা স্টাম্প এগুলো তৈরি করি। আচ্ছা, সেগুলিও ওই পেশাদার পর্যায়ের না? না, না, না। আমাদের বাংলাদেশের মনে করেন সাধারণ যে খেলোয়াড় আছে এরাই খেলতে পারে। ঠিক আছে। নরেন্দ্রপুর থেকে আমরা যাই নকশিকাঁথার গল্প শুনতে। একসময় নকশিকাঁথায় কত গল্প লেখা হতো, গ্রামের প্রকৃতি সমাজ ফুটে উঠত সূচের ফোরে। যশোরের নকশিকাঁথা সূচিশিল্প শত শত বছরের আলোকময় ইতিহাস। ইতিহাস খুঁজলে দেখা যায় 500-700 বছর আগে থেকেই এই জনপদের মানুষ শীত নিবারণের জন্য নকশিকাঁথা গায়ে জড়িয়ে ওম নিয়েছে। পুরাতন ব্যবহৃত শাড়ির পাড়ের সুতো তুলে নানি দাদিরা বছরের পর বছর ধরে নকশিকাঁথা সেলাই করেছেন। যশোর জেলায় অন্তত 10,000 নকশি উদ্যোক্তা রয়েছে, যাদের শতভাগই নারী উদ্যোক্তা, যারা বছরে 5 লাখ নকশিকাঁথা তৈরি করে। তবে নকশিকাঁথা থেকে হারিয়েছে মানুষের যাপন চিত্র। বাড়ি বাড়িতে এটা তৈরি হয় নাকি সবাই যে একসাথে? এখন আমি যেভাবে মানে দেখছি, বাড়ি বাড়ি হয় কি ছোটখাটো যে সেলাইগুলো না, তখন ওরা রুমে বসে বসে অবসরে পারে। আর এই বড় 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 নকশি কাঁথাগুলো ওরা এক জায়গায় বসেই করে। হ্যাঁ, যদি একা কেউ চিন্তা করে যে আমি একা বুনবো, একটা কাঁথা যদি একজনে উঠাবে 2.5 মাসের উপরে চলে যাবে। তাহলে আপনি কতদিন যাবত এই আমি একদম ক্লাস 3-তে পড়ি যখন, তখন থেকেই টুকিটাকি সেলাই হাতে করি। আর নকশিকাঁথার সঙ্গে কবে যুক্ত হলেন? প্রায় 20 বছর হয়ে 20 গেছে। বছর যাবত। তো তখন কি এই গ্রামে মানে আগে থেকে নকশিকাঁথার একটা প্রচলন ছিল? এদিকে আমাদের অনেক আগের থেকে, আমরা ছোটবেলা থেকেই দেখছি যে এখানে কাজ হতো। রুমাল করতেন? রুমাল? হ্যাঁ, রুমাল, ছোট ছোট। এখনো রুমাল হয় না? হ্যাঁ, যদি কেউ কাস্টমার বলে, চায় তাহলে দেওয়া যায়। এই 40 বছর না, আরো 40 বছর, বহু 40 বছর আরডিএনসি বেঁচে থাকুক এবং বাংলাদেশের অর্থনীতিকে অনেক বেশি উজ্জ্বল করে রাখুক।